যজ্ঞে বলি দিতে হবে। আচ্ছা, যদি তুমি তা মেনে না, তাহলে তোমাকে আমি পুত্র সন্তান দিতে পারি। তখন হরিশ্চন্দ্র মনে মনে ভাবলেন, আর তো উপায় নাই, এই পৃথিবীতে সবাই আমাকে আত্মনে বলে নিন্দা করে। পুত্র যদি হয় তাহলে আত্মনে আমাকে কেউ আর বলবে না। আজকে হরিশ্চন্দ্র যখন নিজে করলেন, সে ওই মুনির কথা মাথা পেতে নিলেন। আর এদিকে 10 মাস 10 দিন যখন রানীর পুরাণ হইল, তাহারে হরিশ্চন্দ্রের একটা ফুটফুটে সন্তান জন্ম নিল। আর এদিকে ফুটফুটে সন্তান দেখে মা বাবা তখন আপনি আনন্দিত হলো। বাহ, বহুদিন পরে প্রভু আমাদেরকে কৃপা করেছেন একটি পুত্র সন্তান। হরিবল হরিবল। সেই পুত্রের নাম রেখেছেন রুহিদাস। সেই পুত্রের নাম রুহিদাস রাখলেন। আর এদিকে এই যে পুত্র যখন হয়েছে, ওই জল দেবতা বরুণ তখন নিয়ে এসে উপনীত হইলেন। বরুণ বলছেন, রাজা হরিশ্চন্দ্র, এই যে তোমার পুত্র হয়েছে, তুমি তোমার প্রতিজ্ঞা তুমি পালন করো। তুমি যে বলছিলে তোমার পুত্র হলে তুমি বলি দিবে যজ্ঞে, তোমার পুত্রকে বলি দাও। মায়েদের কখনো মন এই যে পুত্র বলি দিবে, মনে চাই কার সন্তানকে দেহ বলি দিবে। যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে করেছে, এই যে প্রসবের যন্ত্রণা কত মা ছাড়া জানে না। আজকে এই কথা শুনে মা শত কাঁদিতে লাগলেন। আর বলছেন, ওগো গোসাই, সবে মাত্র পুত্র হয়েছে, পুত্র তো এখনো পুত পবিত্র হয় নাই। পুত্র পুত পবিত্র না হলে কেমন করে যজ্ঞে বলি হবে? তখন বলছেন, আচ্ছা কত দিনে তোমার এই পুত্র পুত পবিত্র হবে? তখন হরিশ্চন্দ্র বললেন, বললেন, এই যে 10 দিন না গেলে কখনো পুত্র পুত পবিত্র হবে না। শাস্ত্রে লেখা আছে, হইল 10 দিন, মরিল 10 দিন। এই যে সুন্দরভাবে গরুর পুরাণে লেখা আছে, এই যে 10 দিন, এই যে অষ্টদণ্ড পালন করা হয়। এই যে 11 দিনেতে শ্রাদ্ধ তর্পণ করা হয়। 10 দিনে হইল
শুদ্ধ হয়ে যায়। আমরা তো অনেকে আমরা কেহ 11 দিনে কাজ করি, আমরা কেহ এই যে 13 দিনে কাজ করি, আমরা কেহ 16 দিনে কাজ সমাধান করে 15 দিনে শুদ্ধ হই। আর আমরা 1 মাস আমরা কেহ সিদ্ধান্ত পালন করি, আমরা 1 মাস অসহজ পালন করি। এটা কি আমাদের সঠিক? এটা গরুর পুরাণে সুন্দরভাবে লেখা আছে। প্রশ্ন করেছেন আমার গরুর নারায়ণকে প্রশ্ন করেছেন, হে প্রভু, সৃষ্টির জগতে সবার আদি পুরুষ হল মনু। এই যে মনু যত ছেলে, সব ছেলে কি একদিন কর্ম করেছে নাকি এই যে তারা বিভিন্ন দিক তারা কর্ম করেছে? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টা বর্ণ প্রভু সৃষ্টি করেছেন। ব্রাহ্মণের আদি পুরুষ হল মনু, ক্ষত্রিয় আদি পুরুষ হল তাও মনু, বৈশ্যের আদি পুরুষ হল তাও মনু, আর শূদ্রের আদি পুরুষ মনু। আমরা কেন আমরা একই বাবার সন্তান, মায়ের সন্তান। আমাদের আদি মাতা হলো শতরূপা, আমাদের পিতা আদি বাবা হলো আমাদের মনু। আমরা একই বাবার সন্তান হইয়া আমরা কেন এই যে 11 দিনে, 13 দিনে, 16 দিনে আর আমরা 31 দিনে আমাদের কাজ সমাধান করি? এটা কখনো কিন্তু যুক্তিসঙ্গত নয়। একই মায়ের সন্তান আমরা কেন বিভিন্ন দিন আমরা কাজ করব? গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, এই যে গুণ কর্ম দ্বারা আমি সারিবর্ণ সৃষ্টি করেছি, যে যার গুণ সে গুণে গুণান্বিত, সেই গুণে গুণান্বিত। কেহ মাস্টার সেই রকম গুণ অর্জন করেছেন, কেহ ডাক্তার সে সেরকম গুণ অর্জন করেছেন, কেহ বাবার ছেলে, কেহ এই যে কৃষিকাজ করে সেই সেরকম গুণ অর্জন করেছে। বাবার ছেলে কেহ এই যে মাস্টার সেই সেরকম গুণ অর্জন করেছে। আজকে সবাই তো আমরা এই 4 জন তো কিন্তু আমাদের আদি বাবা হলো কিন্তু আমাদের মনু। আমরা সবাই সনাতন ধর্মে। আমাদের কেন এই যে আমাদের একদিন কর্ম কেন আমাদের না হয়? আমরা বিভিন্ন জন বিভিন্ন ডেটে বা বিভিন্ন দিন আমরা কর্ম করি, এটা থেকে আমাদের উচিত না। তাই আজকে হরিচন্দ্র রাজা বলেছিলেন, হরিচন্দ্র রাজা বলেছেন, ও কুশাই দিলে পুত্র পবিত্র হবে। আর এই কথা মনে
কোথায়